ওকে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যে করি গতকালকে কিছু দেখেছিলাম, আজকে বাকিটা দেখছি। তো এখানে আমরা শুরুতে একটা ডিরেক্টরি তৈরি করে নিব। নর্মালি আপনারা জানেন কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়। এই হচ্ছে আমাদের ডিরেক্টরি। এটার ভিতরে আমাদের ফাইল লাগবে হচ্ছে index.html। কেউ একজন আসতে চাচ্ছে। আচ্ছা, ইন্ডেক্স হচ্ছে আমাদের index.html এবং সেই সাথে আমাদের আরও একটি ফাইল লাগবে, সেটা হচ্ছে style.css। এটা এবং সেই সাথে আমাদের লাগবে হচ্ছে ফোল্ডার লাগবে, সিএসএস ফোল্ডার লাগতে পারে, তারপরে আমাদের ইমেজ থাকতে পারে, ইমেজেস, এবং সেই সাথে আমাদের ফোল্ডার লাগবে একটা জেএস ফোল্ডার লাগবে, তাই তো? আমরা গত ক্লাসেও দেখেছিলাম কিভাবে যে কোডকে ডাউনলোড করে লিঙ্ক করানো যায় এবং কিভাবে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি নতুন একটা লিঙ্ক দিয়েছি, যে দেখুন ড্রাইভে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটা ডাউনলোড করে নেন। এই ফাইলের ভিতরে ওইটা করা আছে এবং এটা রেসপন্সিভ। আপনার এইটা দেখে আর গতকালকে যে একটা ভিডিও দিয়েছিলাম, ওই দুইটা ভিডিও একসাথে করে প্র্যাকটিস করে দেখবেন, ওটা কাজ করবে ইনশাল্লাহ। না করলে আমি সমাধান করে দেব কোনো এক সময়, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আশা করি কাজ করবে। জি স্যার। আমাদের মনে হয় যে আমরা যে জেকুরির বুটস্ট্র্যাপের যে ফাইলটা লিঙ্ক করাচ্ছিলাম, ওই লিঙ্কের যে ভার্সন, হ্যাঁ, ওই ভার্সনটা আগেরটার ওইটার সাথে ম্যাচ করছে না, আপডেট হয়ে গেছে, যার কারণে এটা কাজ করছে না, এছাড়া কিছুই নয়। ওকে, আমরা সবগুলো নিয়ে এসেছি এবং আমরা এখানে জেকুরিটাকে রেখে গতকালকে কাজ করেছিলাম এবং আজকে আমরা জেকুরিটাকে এখানে না রেখে কাজ করব। তো তার আগে চলুন আমরা এই দুইটা ফাইলকে একটু ওপেন করে নিই। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট অ্যান্ড ওপেন করে নিলাম। এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, এটা এবং এটা হচ্ছে আমাদের আজকের ফাইল, ঠিক আছে? এই গন্ডগোল, এই হচ্ছে style.css মুভ টু আদার ভিউ। হ্যাঁ, এটা চলে আসলো। তো এখানে আমাদের HTML5 স্ট্রাকচার লাগবে। আমরা HTML5 স্ট্রাকচারটা নিয়ে আসলাম এবং এখানে আমাকে লিঙ্ক করাতে হবে কাকে? টাইটেলের নিচে লিঙ্ক করাতে হবে লিঙ্ক সিএসএস লিঙ্ক হয়ে গেল। আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আমরা টাইটেলে লিখে দিতে পারি যে কোয়ারি, ঠিক আছে? এবং এখানে আমরা জানি যে কোয়ারিটাকে লিঙ্ক করানোর জন্য আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগটার নাম কি? স্ক্রিপ্ট ট্যাগ, তাই না? তো টাইপ আমি রাখছি না, অথবা চাইলে আপনারা রাখতে পারেন, এটা ইচ্ছা। এখানে আমরা লিঙ্ক করাবো SRCর মাধ্যমে। এখানে আমরা যদি আমাদের ফাইলটা আমাদের সরাসরি ডাউনলোড করা থাকে তাহলে আমরা এখানে করতে পারি, আর যদি এখানে না থাকে তাহলে আমরা সরাসরি ওয়েবসাইট থেকেও আমরা তাদেরকে লিঙ্ক করাতে পারি। তো আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, আমি এর আগেও বলেছিলাম অনেক ক্লাসে, যে জেকুরিটাকে যদি ডাউনলোড করি বা বুটস্ট্র্যাপকে যদি আমরা ডাউনলোড করে ফাইলের ভিতর থেকে রেখে লিঙ্ক করিয়ে তারপর যদি কাজ করি এবং সরাসরি ওয়েবসাইট থেকে বা জেকুরি বা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে কপি করে এনে যদি আমরা এখানে লিঙ্ক করাই, তাহলে যে দুইটাই কাজ করে এবং দুইটার সুবিধা অসুবিধা কি, এগুলো কি কেউ বলতে পারবেন? আমি এর আগে আলোচনা করেছিলাম, কেউ বলতে পারবেন? স্যার, ডাউনলোড করে রাখলে স্যার ডিফল্ট ফাইলগুলো স্যার আমরা রাখতে পারবো। আর যদি স্যার ওয়েবসাইটে কপি করে আনি তাহলে যদি আপডেট দেয় তাহলে স্যার আমাদের ফাইলগুলোতে প্রবলেম হবে। আচ্ছা, সাফি ভাই খুব গুরুত্বপূর্ণ একটু বলছে। আরো কোনো উদাহরণ? লোডিং টাইমের বিষয়টা গুরুত্বপূর্ণ। জি স্যার, এটা ফাইল কম থাকলে লোড তাড়াতাড়ি হবে। তারপর ডাউনলোড করাটা থাকলে স্যার লোড কম হবে। লোড টাইম কম লাগবে ডাউনলোড করা থাকলে। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কারণে জেকুরির ওয়েবসাইট বা আপনার ধরুন কি বলে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যদি কোনো কারণে সার্ভার ডাউন হয়, তাহলে কিন্তু তখন ওগুলো কাজ করবে না। জি স্যার। এই সমস্যাগুলো থাকে, তাই আমরা ডাউনলোড করেও করতে পারবো, এইভাবেও করতে পারবো। আমি দুইটাই দেখাই দিলাম আপনাদেরকে, আপনারা যেভাবে পারেন সেভাবে কাজ করবেন। তো আমরা জেকুরি মামার বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমাদের
jQuery মামার বাড়ি থেকে আমরা এটাকে লিঙ্ক করাবো। লিঙ্ক করাতে গেলে আমাদেরকে কি করতে হবে, jQueryতে যেতে হবে। jQueryর বেশ কিছু ফাইল আছে, আমরা সবগুলোকে ডাউনলোড না করে যে কোনো একটাকে ডাউনলোড করব। jQuery ডাউনলোড, এখান থেকে আমাদের সবচেয়ে ভার্সন যেটা, হ্যাঁ এই ভার্সনটাকে আমরা দেখব 3.5.1। এটাকে আমরা Ctrl+S প্রেস করলে কি সেভ হয়ে যাবে। আর যদি আমরা না করি, এখান থেকে দেখুন লিঙ্কটাকে কপি করতে পারি। কপি করে এখানে এনে এই SRCর ভাঁজখানে শুধুমাত্র এটাকে দিয়ে দিব Ctrl+S, আমাদের jQuery লিঙ্ক করানো শেষ। এখন যদি আমি এই সাইটটাকে একটু সেভ করে একটু ফায়ারফক্স দিয়ে রান করে চেক করে দেখি আমারটা চলে আসছে কি না। এটাকে আমরা ভিউ পেজ সোর্স করলে বুঝতে পারবো, তাই না? দেখুন এখানে ক্লিক করলেও আপনার jQuery কাজ করে। ওকে, দুইভাবেই আমরা কাজ করতে পারলাম। তো ঠিক আছে, আমরা এইভাবেই থাকুক আজকের মতো। এবং তারপরে আমাদের jQuery স্ক্রিপ্টগুলো লেখার জন্য আমাদেরকে কি করতে হয়, আবার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কি ফাংশনগুলো লিখতে হয়। jQueryতে যেতে ফাংশন আছে সবগুলো আমাদের কি করতে হবে, এইটার ভিতরে লিখতে হবে। ওকে, এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের শুরু। গত ক্লাসে আমরা শুধুমাত্র হাইট অ্যান্ড শো দুইটা দেখেছিলাম, তাই না? এবং কি ক্লিক দেখেছিলাম, হাইট অ্যান্ড শো। জি স্যার। ক্লিক দেখেছিলাম, তো ক্লিক হাইট এটাও আমরা দেখেছি। তো আজকে আমরা যদি এরকম আরেকটু শুরু করি, চলুন আমরা একটু আবার একটু ঝালাই দিয়ে নেই। এখানে আমরা শুরুতে একটি বক্স নিয়ে নিচ্ছি। এই হলো আমাদের বক্স নেওয়া শেষ। এই বক্সটাকে আমরা একটু স্টাইল করে নিচ্ছি। ডট বক্স, তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 200 পিক্সেল এবং এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আমরা দিয়ে দিলাম। ওকে, গ্রিন। চলুন একটু সেভ করে রিলোড দিয়ে দেখে আসি, চলে আসে। এখন এটাকে আমি ক্লিক করার পর হাইড করতে চাই। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে শুরুতেই সূত্র অনুযায়ী শুরুতে হচ্ছে $, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকের শুরু শেষ কাকে ধরতে চাই, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দিতে পারেন। ডট বক্স, তোমাকে বলছি আমি তোমাকে ডট ক্লিক করলে তুমি কি হবা, হাইট হয়ে যাবা, তাই না? এই পর্যন্ত শেষ। তারপর এর ভিতরে আমাদের আরও অনেক স্ক্রিপ্ট লিখতে হবে। আমাদেরকে দিতে হবে সেকেন্ড ব্রেকের শুরু শেষ, এটার মাঝখানে আমাকে আবার বলতে হবে যে $, ফার্স্ট ব্রেকের শুরু শেষ, মাঝখানে সিঙ্গেল কোটেশন, এটার মাঝখানে আপনি দিয়ে দিতে পারেন কাকে দিবেন, ডট বক্স, তোমাকে হাইড করতে চাই, ডট বক্স ডট হাইট, তোমাকে হাইড করতে চাই, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ এবং সেমিকোলন। এবং এটার মাঝখানে আপনাকে কি করতে হবে বলে দিবে ফাংশন দিয়ে ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ। Ctrl+S প্রেস করলেই এটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, ক্লিক করার সাথে সাথে এটা হারিয়ে যায়। কাজ করে? জি স্যার। আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তাই না? তো এখন চলুন আমরা একটু ভিন্ন পথ দেখি। একই জিনিস যা আছে থাকবে, ডট বক্সও থাকবে। তো বক্সের আগে আমি এখানে আরও একটি ট্যাগ নিচ্ছি। সাপোজ ধরুন একটা এ ট্যাগ নিয়ে নিলাম, এ ট্যাগের মাঝখানে আপনি আপাতত দিয়ে রাখেন হ্যাশ এবং এখানে দিয়ে রাখেন ক্লিক নাও। ক্লিক নাও এটাকে আমি দিয়ে দিলাম, রিলোড। ক্লিক নাও চলে আসছে। একটু ডিজাইন করি এটাকে, আমি এটাকে একটু মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসি, মার্জিন 50 পিক্সেল, উপরে নিচে অটো, তার মানে সে এখন মাঝখানে আসবে, মাঝখানে আসছে। এবং এটাকেও আমি একটু মাঝখানে নিয়ে আসতে চাই অথবা একটু স্টাইল করতে চাই। তাহলে চলুন যদি আমি এটাকে ধরি, এই ট্যাগটাকে যদি একটু ধরি, এই ট্যাগ তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল
তোমার প্যাডিং 10 পিক্সেল, টেক্সট অ্যালাইন, সেন্টার, দেখেন তো কাজ করে। আচ্ছা, টেক্সট অ্যালাইন, মার্জিন অটো, আসছে। আসছে কিনা, সরি, মার্জিন অটো কেটে দিলাম কেন আমি। হ্যাঁ, টেক্সটাইল লাইন সেন্টার, মার্জিন অটো, এবার সে মাঝখানে চলে আসছে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে তার আগে দিয়ে দেন হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমি এই অংশটুকু পুরোটাকে সেট করে দিলাম এবং এখানে সে চলে আসলো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এই বক্সটাকে এখন এই ফাংশনটুকু কেটে দিই। এখন আমার কথা হচ্ছে আমি চাচ্ছি এরকমটা যে আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটা হারিয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে হাইট হয়ে যাবে, এখানে ক্লিক করলে হাইট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে, এখানে ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে। এটা যদি আমরা করতে চাই তাহলে আমি তো এখানে এটা কেটে দিয়েছি, তাহলে আমি চাই কোথায় ক্লিক করব, এই ক্লিক নাওতে ক্লিক করলে আমার এই বক্স হারিয়ে যাবে। এটা করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা স্ক্রিপ্ট সাজাই। শুরুতেই হচ্ছে $সাইন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। তাহলে যদি ফার্স্ট ব্রেকেট শুরু শেষ হয় তাহলে আপনি কাকে হাইড করতে চাচ্ছেন এটা আগে খেয়াল করুন। আপনি কাকে হাইড করতে চাচ্ছেন? আপনি হাইড করতে চাচ্ছেন বক্সকে। কোথায় ক্লিক করে? এ ট্যাগে ক্লিক করে আপনি বক্সটাকে হাইড করতে চাচ্ছেন। এ ট্যাগে ক্লিক করে আপনি বক্সটাকে হাইড করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা যদি আমরা করতে চাই তাহলে আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে এসে এটাকে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এটাকে ডট ক্লিক করব এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে এখন আপনি ফার্স্ট ব্র্যাকেটের পর মাঝখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, দিয়ে এখানে বলে দেন কাকে হাইড করতে চান। আপনি হাইড করতে চান ডট বক্সটাকে হাইড করতে চান। সরি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম এবং এখানে আমি কাকে হাইড করতে চাই? বক্সটাকে হাইড করতে চাই। তাহলে এখানে বলে দেন ডট বক্স, তুমি কি? তুমি হাইট, ডট হাইট। কন্ট্রোল এস, সেভ করে নিলাম। এখন যদি আপনি এখানে রিলোড দিয়ে এখানে ক্লিক করেন, হাইট হয়। ফাংশন দেওয়া লাগবে না? সরি, ফাংশন FUNCT, অবশ্যই ফাংশন দেওয়া লাগবে। ফাংশন না দিলে কাজ করবে না। এখন যদি আপনি এখানে ট্রাই করেন, ক্লিক করলে হারিয়ে যায়। জি স্যার। ক্লিক করলে হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনারা খুব সহজে এটুকু করতে পারেন। গতকালকের ক্লাসে অনেকেই এটুকু আমি দেখাইছিলাম। আপনারা কি বাসায় প্র্যাকটিস করেছিলেন? জি স্যার, আমি করছি। আর কি করেছিলেন? জি স্যার, করছি।
ক্লিক। এই যেহেতু এটাও করতে পারবো, একবার ক্লিক করলে হাইড হবে, আরেকবার ক্লিক করলে শো হবে। অবশ্যই অবশ্যই, করা যাবে। হ্যাঁ আমি দেখাবো। এইটুকু আমাদের হয়েছে তাই না? তো আমি এখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি আপনারা একটু নিজেরা একটু করেন, আমার ওইদিকে একটু চলে আসছে, আমি একটু এখানে 2 মিনিট কথা বলবো, কথা বলে আবার আপনাদের মধ্যে ফেরত আসবো। হ্যাঁ, আপনারা দয়া করে জি, স্যার। একটু প্র্যাকটিস করেন। আমি রেকর্ডিংটা অফ রাখছি। জি স্যার, দেখা যাবে। ওকে, এই ছিল অবস্থা। এখন আমরা আর একটু ভিন্নভাবে ডিজাইন করার চেষ্টা করব। এটা সব কেটে দিয়েছি, ও সব কেটে না দিলেই ভালো করতাম। এ টেকের এটা থাকুক, এটা একটা থাকুক, কন্ট্রোল এস, এখানেও কন্ট্রোল এস, এখানে রিলোড। হ্যাঁ চলে আসলো। এ ট্যাগটা থাকুক, এবং এটার পরে আমি ডিপ না নিয়ে আমি এখানে একটা পি ট্যাগ নিতে চাচ্ছি। চলুন একটা পি ট্যাগ নিই, সরি একটা পি ট্যাগকে নিয়ে নিলাম, এবং এই পি ট্যাগের ভিতরে আমি লোরেম ইপসামের কিছু গুণবাচক শব্দ না দিই। পি ট্যাগের ভিতরে রেখে দিলাম, কন্ট্রোল এস দিয়ে প্রেস করে নিলাম, এবং এখানে এসে সেভ করে নিলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি এটাকে একটু ডিজাইন করব, সামান্য, বেশি করব না, একটু ডিজাইন করব। তো ডিজাইন যদি করি তাহলে আমরা পি ট্যাগকে আমাকে ধরতে হবে। আমি পি ট্যাগটাকে ধরে নিলাম, ধরে এখানে আমি পি ট্যাগকে একটা উইথ দিয়ে দিই। এটাকে 200 পিক্সেল অথবা 300 পিক্সেল যাই থাকুক আপনি করে দেন। আচ্ছা যাই 200 পিক্সেলই থাকুক। পি ট্যাগটাকে ধরে উইথ দেন, উইথ দিয়ে দেন হচ্ছে 300 পিক্সেল, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, সরি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এটা প্যাডিং দিয়ে দিতে পারেন। জি হ্যাঁ ঠিক আছে, প্যাডিংয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল। ধন্যবাদ ভাইকে সুন্দর বলে দেওয়ার জন্য। চলে আসছে তাই না? তো টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, বাট সে মাঝখানে আসলো না। কেন আসলো না? হঠাৎ এই সমস্যা কেন দেখা দিল আমি বুঝতেছি না। কালকেও এই সমস্যা করেছে, আজকেও এই একই সমস্যা করছে। ডিসপ্লে ব্লক করে দেন স্যার, দেখেন। এদেরকে তো ডিসপ্লে কখনোই ব্লক করতে হয়নি। আমি এটা একটু নিয়ে জানালা করেছি, ডিসপ্লে ব্লক করছি বড় মাঝখানে। ডিসপ্লে ব্লক করলে ওটা আসে, ঠিক আছে। মার্জিন দিলে না আসবে, মার্জিন একটু দিলে মাঝখানে। এই তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এই তো চলে আসছে তাই না? তো আমি লেখা একটু কম হয়ে গেছে, আমি আর একটু বাড়িয়ে দিই, একটু বড় থাকুক। এই তো, এবং এটাকে উপর থেকে একটু নিচে নামাতে চাচ্ছি। মার্জিন টপ দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল, এবং এটার কালার দিয়ে দেন, কালার দিয়ে দেন হোয়াইট। এবার ঠিক আছে তাই না? আমি চাই এখানে ক্লিক করলে এটা মানে হাইট হয়ে যাবে, আবার চলে আসবে, হাইট হয়ে যাবে, আবার চলে আসবে। তাহলে আমি যদি এটা করতে চাই তাহলে আমরা কিন্তু হাইট দেখেছিলাম, শো তো দেখিনি তাই না? তাহলে শুরুতে আপনাকে কি করতে হবে? এখানে তাকে হাইড করতে হবে। হাইড করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই ডিসপ্লে নান ব্যবহার করতে হবে। ডিসপ্লে নান, ডিসপ্লে নান যখন আমি দিয়ে দিলাম তখন কিন্তু সে হাইড হয়ে গেল।
তাই না? এখন আমি যদি তাকে শো করাতে চাই তাহলে আমাকে এখানে স্ক্রিপ্ট সাজাতে হবে। তো চলুন আমরা স্ক্রিপ্ট সাজাই। স্ক্রিপ্ট সাজানোর জন্য আপনাকে শুরুতে কি ব্যবহার করতে হবে? $সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে আপনাকে সিঙ্গেল কোটেশন, এবং এটার মাঝখানে আপনাকে বলতে হবে কাকে ক্লিক করতে চান। এ ট্যাগে ক্লিক করতে চান, আমি এ ট্যাগে ক্লিক করতে চাই। তারপর হচ্ছে ডট ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তাই তো? এইখানে আপনি অবশ্যই এখানে আপনাকে সেমিকোলন দিতে হবে, এবং মাঝখানে আপনাকে আবার বলতে হবে $সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, মাঝখানে আপনি কাকে এখন হাইট আনতে চান, শো করতে চান কাকে? পি ট্যাগকে, তাই না? তাহলে এখানে আপনি অবশ্যই তাকে বলে দেন হচ্ছে পি ট্যাগ তোমাকে আমি শো করতে চাই, ডট শো, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখানে এসে সেমিকোলন, এবং অবশ্যই এই ক্লিকের মাঝখানে আপনাকে ব্যবহার করতে হবে ফাংশন দিয়ে দিলাম, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, এখানে ক্লিক করলেই দেখেন সে চলে আসে, আবার রিলোড দেন, ক্লিক করলেই চলে আসে, আবার রিলোড দেন, ক্লিক করলেই চলে আসে, কিন্তু সে কিন্তু চলে যায় না। চলে যায়? না স্যার। শো হবে, হাইট হবে, শো হবে, হাইট হবে, এইটাও আমরা করতে চাই। ক্লিক করলে আসবে এবং ক্লিক করলে চলে যাবে। এইটার জন্য ডট, এই যে এইখানে ডট শো ব্যবহার করেছেন না, এখানে এইখানে আপনাকে ব্যবহার করতে হবে টগল, ডট টগল, TOGGLE, ডট টগল, কন্ট্রোল এস, সরি, আসে? জি স্যার। আসতেছে, তাই না? 1 মিনিট, আমার একটা ফোন এসেছে, আমি একটু 1 মিনিট কথা বলে আসি। এসেছি। এখন আমরা অনেক কিছু শিখে ফেলাম, এগুলো কিন্তু প্রাইমারি সেক্টর। এখন আমাদের আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন, দয়া করে একটু মাইক্রোফোনগুলো মিউট করে নেন। অনেকেই ভাবতে পারেন যে আসলে এতটুকু এইভাবে দেখানো হচ্ছে, একটা প্রজেক্ট আমরা কিভাবে তৈরি করব, কিভাবে কি, এ ধরনের অনেক টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। তো প্রজেক্টের ব্যাপার যেটা হচ্ছে, আমি যে আপনাদেরকে টুকরো টুকরো করে ছোট ছোট অংশে যে বিভিন্ন কিছু দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে নিজেরা এগুলোকে প্রজেক্টে দাঁড় করাতে পারবেন না? এই ছোটো ছোটো অপশনগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে চেক করতে পারবেন। আমরা যখন ফেসবুক চালাই, চলেন একটু দেখে আসি। বিভিন্ন ডিজাইন, এই যে এখানে ক্লিক করলে যে পপ আপ হয়ে আসতেছে, আবার চলে যাচ্ছে, দেখেন তো আমরা এতক্ষণ যেটা শিখলাম এটা এরকমই কিনা? এগুলো কিনা? এখানে একটা আইকন বসানো আছে, ক্লিক করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। আমরা যেটা বানিয়েছি এটা কিন্তু এরকমই, তাই না? তো আমরা যদি ওইখানে এই ডিজাইনটা করে এই ফাংশনটা কাজ করাতে পারবো। এখন এগুলোকে আপনাদের এই টুকরো টুকরো অংশগুলোকে নিয়ে গিয়ে আপনাদের একটা ফুল ওয়েবসাইট দাঁড় করাতে হবে। এই টুকরো টুকরো অংশগুলোকে জোড়া লাগিয়ে আপনাকে একটা ফুল ডিজাইন দাঁড় করাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি এটাকে কেটে দিলাম। এখন আমরা আরেকটু ভিন্ন কিছু দেখব। দেখুন, এই যে ক্লিক করলে আসে, একটু খুব দ্রুত আসতেছে, তাই না? তো এইগুলোকে আমরা একটু পরিবর্তন করতে চাচ্ছি। যদি চাই স্লাইড করে আসবে, স্লাইড করে নামাতে চাচ্ছি আমি, স্লাইড হয়ে আসবে, স্লাইড হয়ে চলে যাবে। যদি এইটা করতে চাই তাহলে দেখুন খুব সহজে করা যায়। আমার তো এত কিছু স্ক্রিপ্ট আর সাজানোর দরকার নেই। তো আমি চাচ্ছি স্লাইড হয়ে আসবে, স্লাইড হয়ে চলে যাবে। এইটা যদি করতে চাই তাহলে ঠিক এই যে এটাকে ক্লিক করব, স্লাইড হয়ে আসবে। তখন আমি এখানে টুগুলের পরিবর্তে ব্যবহার করব ডট স্লাইড। স্লাইড কিভাবে আসবে? ডাউন না আপ? আপাতত দেই স্লাইড ডাউন। কাজ করছে না, 1 মিনিট। আসে? জি স্যার। রিলোড দেন। এখানে দেখুন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা দুইটা সংখ্যার শব্দ ব্যবহার করব, এই যে স্লাইড ডাউন, দুইটা শব্দ না?
দুইটা ওয়ার্ড জি, স্যার। স্লাইড ডাউন। দুটো word। আমি দেখুন শুরুতে এখানে ডি এর ভিতরে ছোট হাতের ডি দিয়েছিলাম, ছোট হাতের ডি। মাইক্রোফোন কার শব্দ করে? নুরুল আমিন ভাই দয়া করে একটু মিউট হয়ে যান। আরে আরে আচ্ছা, শুরুতে আমি ছোট হাতের ডি দিয়েছিলাম তখন কিন্তু কাজ করিনি, বাট যখন আমি এখানে বড় হাতেরটা দিয়ে ডি দিয়ে দিলাম তখন কিন্তু এটা কাজ করলো। আপনাদের এরকম সমস্যা হবে। দেখুন যখন আমি ক্লিক করছি এখানে রিলোড দেওয়ার পরে স্লাইড হয়ে আসতেছে, স্লাইড হয়ে যাচ্ছে। তো এটার আপনি আবার সময় কম বেশি করতে পারবেন। দেখুন এখানে একটা ফার্স্ট ব্রেকেট আছে, তাই না? এটা যদি একটু সময় নিয়ে করতে চান, সময় নিয়ে আসবে, সময় নিয়ে চলে যাবে, তাহলে 1000 দিয়ে দেন ন্যানো সেকেন্ড। আর এইগুলোতে কি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ভেরি করে? হ্যাঁ, দেখুন একদম আস্তে আস্তে আসতেছে না? দেখুন তো এখন যখন আপনি দুইটা ওয়ার্ড ব্যবহার করবেন, দুইটা শব্দ স্লাইড ডাউন, দুইটা শব্দ না, দুইটা ওয়ার্ড, কিন্তু আমরা বসিয়েছি কি একসাথে, কিন্তু শব্দ কিন্তু ভিন্ন। স্লাইড ডাউন দুইটা অর্থ ব্যবহার করে। স্লাইড ডাউন, স্লাইড হবে নিচের দিকে বা ডাউন, এটা হচ্ছে স্লাইড ডাউন। এই ডাউনের ডি আপনার অবশ্যই বড় হাতে দিতে হবে, তা না হলে এটা কাজ করবে না। আপনারা অনেকে আবার এটাও প্রশ্ন করেছিলেন, এই যে ফার্স্ট ব্রেকের শুরু শেষ এগুলো যে করলাম এগুলোর কাজ কি? তখন আমি কিন্তু বলেছিলাম যে এগুলোরও কাজ আছে। দেখেন এখানে আমি কি বসিয়েছি, একটা টাইম বসিয়ে দিয়েছি, ট্রানজিশন টাইম 1000। যখন আমি 1000 দিয়েছি তখন রিলে দিলে একটু স্লোলি সময় নিয়ে আসতেছে। আর যদি আমি এখানে আরেকটু কমিয়ে দিই, সাপোজ ধরুন 500 দিই, তাহলে কি এর চেয়ে একটু দ্রুত আসবে। দেখুন তো আসে না? কত সুন্দর একটা জিনিস শিখে ফেললাম। ক্লিক করতেছি এক জায়গায়, চলে আসতেছে আরেক জায়গায়। আচ্ছা এইটা। এরপরে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার স্লাইড আপ। যদি আপনি এখানে আপ ব্যবহার করেন তাহলে কি হবে? ইউপি স্লাইড আপ, রিলোড দেন। কাজ করে? না স্যার। কাজ করছে না। আমি কি আপটা ছোট হাতে দিয়েছি না বড় হাতে দিয়েছি, কোনটা কাজ করতেছে না আসলে? এটা এইভাবে কাজ করবে না, কারণ উপর থেকে নিচের দিকে যাওয়ার কোনো অপশন নেই। এখানে একটা আপ কাজ করবে না। তো চলুন আমরা যেটা কাজ করব, এখানে স্লাইড আপ স্লাইডের পরিবর্তে এখানে আপনার স্লাইড টোগল নামে একটা অপশন আছে, এটা ব্যবহার করি। আসবে যাবে, আসবে যাবে, SLIDE স্লাইড টোগল। এখন টি কিন্তু বড় হাতের হবে, TOGGLE। শুধু টোগল যখন দিব তখন টি ছোট হাতের, বাট যখন আমি স্লাইড টোগল ব্যবহার করতেছি তখন টি আপনাকে বড় হাতের দিতে হবে। দেখছেন কাজ করে? জি স্যার। স্মুথলি কাজ করতেছে। এটা আরও অপশন আছে, ফেড ইন আছে, ফেড আউট আছে, তারপর হচ্ছে আপনার ফেড টু গোল। যেহেতু আউট কাজ করবে না, আউট কিভাবে হবে? আপনাকে প্রথমে ডিসপ্লে নাম তুলে দিতে হবে, তারপর এটা দেখা যাবে। আপনি যদি আপ দেখতে চান, এক মিনিট, আমার একটা মেইল এসেছে মনে হয়। ওকে, দেখুন আমি যদি আপটা দেখতে চাচ্ছিলাম, স্লাইড আপ, এটা যদি করতে চান, ইউপি আপ স্লাইড আপ, এখন কিন্তু এটা কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ এইটা তো শো করা নেই। তখন আপনাকে এখানে ডিসপ্লে নামটাকে কেটে দিতে হবে, Ctrl+X Ctrl+S। এখন নর্মালি সে কি থাকবে, বাট যখনই ক্লিক করবেন তখনই কি স্লাইড আপ হয়ে যাবে, তাই না? জি স্যার। এটা ছিল বিষয়। আচ্ছা, তাহলে এখানে আমি আবার এটাকে বসিয়ে দিচ্ছি, ডিসপ্লে নাম থাকলো, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টোগল। আমরা এতটুকু শিখলাম। এখন আমাদের আরও আছে, সেগুলো আছে যেমন ধরুন ফেড ইন, আপনি দেন ডট ফেড, FADE ফেড ইন, তাহলে কি বড় হাতের IN ফেড ইন। এটা যদি দেন তাহলে এখন কি, যেহেতু ডিসপ্লে নান করা আছে কাজ করবে না। এটাকে সেভ করে নিতে হবে, এটা সেভ করে নিতে হবে, সেভ হয়নি। এখন তো ফেড ইন হয়, আবার রিলোড হয়। জি স্যার। সময় কিন্তু 500 দেওয়া, সময় যদি কমিয়ে দেন বা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটার এই ফেড ইনের মাত্রাটা একটু ভিন্ন হবে, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, তারপরে এখানে আপনার ফেড আপ আছে একটা, তাহলে ফেড আউট। ফেড আউট যদি করতে চান তাহলে আপনাকে কী করবে? প্রথমে আপনাকে এখানে ডিসপ্লে নামটাকে কেটে দিতে হবে, এখানে আপনাকে তখন দিতে হবে ফেড আউট, ফেড আউট, Ctrl+S। আউট বড় হাতের হবে অবশ্যই, এগুলো আপনারা জানেন। এটা সেভ হয়নি, Ctrl+S। নর্মালি তো সে থাকবে, বাট যখনই ক্লিক করব তখন কি ফেড আউট হয়ে গেল। কাজ করছে? জি স্যার। ওকে,
এখন আমি যদি ফেড আউটের পরিবর্তে যদি এখানে ফেড টু গোল ব্যবহার করি তাহলে কি হবে? ডট তো দেওয়াই আছে, আমি দিচ্ছি FADE ফেড, বড় হাতে TOGGLE ফেড টু গোল। কন্ট্রোল S প্রেস করে নিলাম। এখন যদি এখানে রিলোড দিই, দেখুন তো আসে যাওয়া করে। জি স্যার। এখন আপনি যদি শুরুতে চান যে শুরুতে এখানে কিছুই থাকবে না, তাহলে আপনাকে কি করতে হবে? ডিসপ্লে নান অবশ্যই দিয়ে রাখতে হবে, তাহলে ডিফল্টভাবে এখানে কোনো কিছুই থাকবে না। বাট যখনই আপনি ক্লিক করবেন তখনই ফেড ইন হবে, যখনই ক্লিক করবেন তখন ফেড আউট হবে। স্যার অ্যাকর্ডিয়নের মতো হয়ে গেল। জি 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 জি, অনেকটা এরকম কাজ করছে। এটা দিয়েও আপনি অ্যাকর্ডিয়ন বানাতে পারবেন, এটা দিয়ে আপনি ট্যাব বানাতে পারবেন, এই ফাংশন ব্যবহার করে আপনি টগল ব্যবহার করতে পারবেন, টগল বানাতে পারবেন। আমরা যে ওয়ার্ডপ্রেসে দেখেছিলাম ফেড ইন ফেড আউটের কাজগুলো, যেমন অ্যাকর্ডিয়ন তৈরি করা, তারপর ট্যাব নিয়ে কাজ করা, তারপর টগল নিয়ে কাজ করা, এই ফাংশনগুলো ব্যবহার করে মূলত কিন্তু সেগুলো তৈরি করা হয়েছে। আমরা কি পারবো না ওগুলো তৈরি করতে? এখন এখান থেকে শুধুমাত্র কি একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক না? জি স্যার, পারবো, চেষ্টা করবে। একদম পারবে, কিছুই না। ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটু ভিন্ন কিছু শিখি, একটু ভিন্ন কিছু। আমি চাচ্ছি, সরি, এই যে এক জায়গায় ক্লিক করতে আরেক জায়গায় ক্লিক হয়ে গেল, এটা থাকলো এইভাবে। এখন আমি চাচ্ছি আগে যা আছে সব থাকবে, একটু পরিবর্তন করি। পি ট্যাগে এগুলো থাকলো, আমি আমার একটু পরিবর্তন করে নিই। সাপোজ ধরুন এ ট্যাগে যা আছে আছে, হ্যাঁ, এ ট্যাগে যা আছে আছে, আমি এখন চাচ্ছি পি ট্যাগের ভিতরের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? পি ট্যাগের কি করব? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এটা যদি করতে চাই তাহলে কি হবে? তাহলে এখানে আপনি ডিসপ্লে নান কেটে দেন, কন্ট্রোল S, এইটুকু আপনি কেটে দেন, কন্ট্রোল S, এখানেও S, কন্ট্রোল S। এখন কি মূল ডিজাইনটা এরকম আছে, বাট কোনো কিছু কিন্তু কি কাজ করছে না। কাজ করছে? কাজ করছে না। আমি চাই যে পি ট্যাগে ক্লিক করলে এই এ ট্যাগের ভিতরে ক্লিক নাওতে ক্লিক করলে এই পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি। কোথায় ক্লিক করব? আমরা এ ট্যাগে ক্লিক করব। এ ট্যাগে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ ট্যাগের অপশনগুলো থাকলে মনে হয় ভালো হতো, আমাকে আবার করে লিখতে হতো না। আমি লিখতে চাচ্ছি না, আমি এইটুক শুধু লিখতে চাচ্ছি। এগুলো তো আমরা সবাই পারি, তাই না? এইটুক তো আমরা দেখেছি। তাহলে এখানে আপনার কি হবে? পি ট্যাগের চেঞ্জ হবে, ডলার সাইন, ফার্স্ট ব্রেকের শুরু শেষ, এখানে সিঙ্গেল কোটেশন, এখানে পি ট্যাগের কি চেঞ্জ হবে? পি ট্যাগের কি চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। যদি পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চায় তাহলে এটার কাজ হচ্ছে সিএসএস, এই ফাংশনটার নাম হচ্ছে, জেকুরিতে এই ফাংশনটার নাম হচ্ছে সিএসএস ফাংশন। ব্যাকগ্রাউন্ড কালার কি সিএসএস এর কাজ না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, লেখার কালার চেঞ্জ করা, এগুলো কিসের কাজ? সিএসএস। জি স্যার। সিএসএস এর কাজ। তাহলে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এই জন্য জেকুরির ফাংশনটার নাম হচ্ছে .css। এখন এই সিএসএস এর ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনি কি চান, আপনি চাচ্ছেনটা কি, সিএসএস এর কি চাচ্ছেন। আপনি সিএসএস এ চাচ্ছেন কি করতে? কালার চেঞ্জ করতে, তাই না? তো চলেন আমরা কালার চেঞ্জ করি। সিঙ্গেল কোটেশন, এখানে আপনি বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছেন, BACK, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তারপরে এখানে আপনি একটা স্পেস তৈরি করুন, এখানে একটা কমা দেন, একটা কমা দিয়ে ব্রেক তৈরি করেন। ঠিক ব্রেক তৈরি করে আপনাকে এখানে বলে দিতে হবে, সম্ভবত কমাটা দিতে হবে না, তারপরেও আচ্ছা দাঁড়ান, এখানে আবার সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি এখানে বলে দেন কি কালার চান। আছে কি? গ্রিন, হয়ে যাবে রেড। কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। চলুন একটু দেখি আসলে চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়? জি স্যার, হইছে। চেঞ্জ হয়? অবশ্যই কমা দিতে হবে। কমা না দিয়ে কাজ করে কিনা একটু দেখি। কমা না দিলে কাজ করবে না, অবশ্যই কমা দিতে হবে। কাজ করছে?
তাহলে আমাদের ডিজাইন কি সহজ হচ্ছে না আস্তে আস্তে? স্পেসও আছে, জি, আমার পরে স্পেসও লাগবে। হ্যাঁ, কমার পরে স্পেসও দিতে হবে। এখন আমি যদি চাই যে এটাকে ক্লিক করলে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ড কালার সাথে লেখার কালারও চেঞ্জ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার আছে, নর্মালি থাকে কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সবুজ, লেখার কালার সাদা। এখন আমি যদি চাই যে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হলে টেক্সট কালার কি অন্য কিছু হবে, টেক্সট কালার গ্রিন হয়ে যাবে, আমরা করতে পারবো কিনা? তাহলে আপনাকে এইখানে ঠিক এটার পরে আবার আপনাকে একটা কি নিতে হবে, আবার আপনাকে নিতে হবে ডট সিএসএস। ডট সিএসএস কি চান এখন আপনি? আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, ফার্স্ট ব্রেকেটের ভিতরে আপনি বলে দেন কি চান। আমি চাই কি কালার, সিঙ্গেল কোটেশন, এটার ভিতরে COLOR কালার, কালার চাই। অবশ্যই এখানে আপনাকে আবার কমা দিতে হবে, কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশন, স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশন, এটার মাঝখানে আপনি দিয়ে দেন হচ্ছে কি গ্রিন, কন্ট্রোল S। এবং অবশ্যই এখানে কিন্তু সেমিকোলনটা দিতে হবে, এটা নিয়ম, না দিলেও কাজ করবে, বাট এটা দিতে হবে। ওকে, এখন দেখুন তো কাজ করেছে কিনা। জি স্যার, বলছে লেখার কালারও চেঞ্জ হয়ে গেল, আগে পরে একটা পরে। লেখার কালারও চেঞ্জ হয়ে গেল, এটাও চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এইটার সাথে সাথে ফন্টের সাইজ একটু পরিবর্তন হবে, তাহলে কিভাবে করব? ঠিক এখানে ডট সিএসএস, ডট সিএসএস ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটার মাঝখানে আপনি আবার বলে দেন কি চান। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কমা কি হবে, ফন্ট সাইজ কি হবে, সাপোজ স্যার পিক্সেল হবে 20 পিক্সেল, কন্ট্রোল S। একই সাথে কতগুলো কাজ করছে দেখুন, দেখেন তো কাজ করেছে, 20 পিক্সেল জি হয়েছে। স্যার, বড় হয়েছে। এখন আমরা চাইলে আমাদের মতো করে সব কিছু এখানে করতে পারবো না? পারবো স্যার। এখন সিএসএস এর যত ফাংশনালিটি আছে সব এখানে ব্যবহার করতে পারবো না? জি স্যার, সিএসএস সব ব্যবহার করা যাবে। তার মানে কি আমরা অনেক কিছু শিখে ফেলেছি, জিনিস কিন্তু কম না, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু এটাকে অতি অল্প সময়ে আপনাদের বোঝার বোধগম্য করার জন্য আমি এটাকে গবেষণা করে 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 ছোট করে ফেলেছি, মানে খুব অল্প সময়ে অল্প কিছুতে যেন আপনাদের বেশি কিছু দেওয়া যায়। কারণ হচ্ছে সামনে আমাদের আরও একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা জানেন। তো সেই ব্যাচটা শুরু হয়ে গেলে আমরা একটু 2-3 দিনের জন্য একটু সমস্যায় পড়ে যাব। যখন তাদের ক্লাস হবে তখন আপনাদেরটা অফ রাখতে হবে, যখন আপনাদেরটা হবে তখন তাদেরটাকে অফ রাখতে হবে, বুঝছেন? এই সমস্যায় পড়বো, তাই আমি একটু শর্টকাটে চেঞ্জ করে নিয়েছি। তবে আপনাদের টেনশনের কারণে ক্লাস আপনাদের 50টাই হবে। ওকে, কয় তারিখ থেকে শুরু হবো? ওটা 29 তারিখ থেকে শুরু হবে। আপনাদেরকে তো বলেছিলাম, আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে তাহলে কি তাকে যোগাযোগ করতে বলবেন। আমি ক্লাসের লিঙ্কটা এখনও পাইনি, তো ওই লিঙ্কটা পেলে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর আমার একজন আছে, মনে করেন গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়। গ্রাফিক্স ডিজাইনের কথা বলতে পারবো না ভাই, আর আমার একজন আছে ওয়েব ডিজাইন শিখবে। ওয়েব ডিজাইন শিখলে তাদেরকে পাঠাতে পারেন, তারা যে কোনো একটা বেসে জয়েন করতে পারবে, হয় সকালে হয় বিকেলে। জি স্যার, ওটা দিব। একটু তো এইটুক কি আমরা বুঝতে পেরেছি তো নাকি? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। পারবেন না? সবাই পারবো? জি স্যার। অবশ্যই পারবো, ঠিক কি না? তাহলে কেটে দিই, কেটে দিলাম, এইটুক কেটে দিলাম। রেকর্ড তো হইতাছে না? অবশ্যই, কেন আপনার রেকর্ড নিয়ে তো চিন্তা কেন ভাই? এখন ফাঁকি দিবেন, পরে রেকর্ডিং শুনবেন নাকি? ওকে, চলে গেছে। একটা জিনিস খেয়াল করুন আপনারা, যখন আমি এখানে রিলোড দিচ্ছি, দেখুন এটা রিলোড হতে কিন্তু মোটামুটি ভালো সময় নিচ্ছে, জি স্যার, একটু লোড হয়। একটু লোড হয়। বাট আমরা যদি আমাদের ফাইল, ডাউনলোড করা ফাইল যেটা, ওটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু এত সময় লাগে না। জি স্যার, ওয়েবসাইটের সাথে লিংক আপ হইতে একটু সময় নিতেছে। এখান থেকে এখানে না, সেটা আমার মাই ডিরেক্টরিটির ভিতরে আছে। এই ফাইলটাকে আমি কপি করে নিয়ে নিই, জেএস এর ভিতরে এটাকে রেখে দিলাম।
এবং এটারকে আমি কপিও করে নিলাম। এখানে এসে সোর্সের ভিতর থেকে এটাকে মুছে দিয়ে আমি বলে দিলাম জেএস ফোল্ডারের ভিতরে তুমি আসো, তুমি সেভ। এখন দেখেন তো রিলোড নিতে কত শুধু চোখের পলকে কাজ করতেছে, দেখছেন কত সহজ, দুইটাই সহজ। নেট আর লাগবে না স্যার। এখন নেট লাগবে না, কিন্তু ওইটা থাকলে ইন্টারনেট সংযোগ দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের পালা, আমরা একটু অন্যদিকে যাই। দেখুন, আমরা একটু ফেসবুক দিয়ে ঘুরে আসি, একটা ভিন্ন জিনিস। সাপোজ আপনি একজনকে সার্চ করেন, কোথায়, এখানে সার্চ করে কাকে সার্চ করা যায়, যে কোনো একজন। আচ্ছা, হিরু আলম, হিরু আলম, হিরু আলম পিপল। হিরু আলমের আইডি তো আর একটা না, হিরু আলমের অনেক আইডি। হিরো আলম পাইলেন? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, সেটা এই যে হিরু ছিল, আলম, স্যার। এখানে অনেক হিরু আলম আছে। হ্যাঁ, হিরু আলম পিপল কোথায়, পিপল নট, হ্যাঁ পিপল। হিরু আলমের অনেকই আছে, দেখছেন। হিরো আলমের পেজে স্যার 761 কি। আচ্ছা, যাই থাকুক, আমি হিরু আলমের আইডিতে সেরা যাচ্ছি। সিঙ্গার তো। দেখুন, হিরু আলমের আইডিতে আসলাম। তো আসার পরে এখানে যদি আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করি, দেখুন একটু খেয়াল করে, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম, কি লেখা আসতেছে? ক্যান্সেল রিকোয়েস্ট, আগে লেখা কি ছিল? অ্যাড ফ্রেন্ড চেঞ্জ হয়ে যায়। লেখা আসলো কি? ক্যান্সেল রিকোয়েস্ট, অথবা এরকম লেখা থাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, এটা লেখা থাকে কিনা। আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ আমার ওকে ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট নেই, আপাতত থাকুক। তো চলুন, আমরা এইরকম কিছু করতে চাচ্ছি। তো এইরকম কিছু করতে যদি চাই, তাহলে আমরা শুরুতে এখানে একটা বাটন ট্যাগ নিয়ে নিলাম। বাটন ট্যাগ, বাটন ট্যাগের ভিতরে আপনি টাইপ দিয়ে দিতে পারেন, বাটন, হাবি যাবি, যা খুশি আপনার ইচ্ছা দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, প্রফেশনালিজম বজায় থাকে। বাটন কন্ট্রোল এস প্রেস করলে এখানে একটা সামান্য একটা বিন্দুর মতো আসবে, তাই না? তো এখানে আমি লেখা রাখতে চাচ্ছি অ্যাড ফ্রেন্ড, ADD অ্যাড ফ্রেন্ড। লেখা আসছে অ্যাড ফ্রেন্ড। এখন এইটাকে ধরে একটু সাইজ করেন, কারণ দেখার একটা সৌন্দর্য আছে, তাই না? বাটন ট্যাগ তোমাকে বলছি, তোমার প্যাডিং, শুরুতেই প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল। তারপর হচ্ছে আপনার একে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, মাঝখানে নিয়ে আসতে চাই। ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং ফন্ট সাইজটা একটু বড় করে দেন। ফন্ট সাইজ 20 পিক্সেল। স্যার, ইনলাইন ব্লকটা নাকি জন্য ব্যবহার করা হয়? ইনলাইন ব্লক হচ্ছে আপনার এগুলো ডানে বামে বামে নিচে সরানো জানার, এবং ডিফল্টভাবে এগুলো ডিসপ্লে ব্লক করা থাকে। এখন এটাকে যদি আপনি মাঝখানে আনতে চান, মার্জিন অটো দিলেই সে মাঝখানে আসবে, নচেত আসবে না। সরি, ইনলাইন ব্লক, বাটনটা ডিফল্টভাবে কি থাকে, এই তো, সরি, মাঝখানে আনতে চাচ্ছিলাম। এই তো ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক করা থাকে, ডিসপ্লে ইনলাইন ব্লক থাকে, এই জন্য এটাকে ডিসপ্লে ব্লক করে নিলাম। এবং এখানে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই লেখাটা ওইটার মতো, এটার ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং বা বর্ডার কালার, এগুলো ডিজাইন আপনারা করতে পারবেন, এবং এটার ভিতরে ইমেজ আনতে পারবেন, এগুলো সবই আপনারা পারবেন। ওটা আসলে আমার দেখার বিষয় না। এখন আমি চাচ্ছি এইখানে এই বাটনের উপরে যখন ক্লিক করব, তখন এখানে লেখাটা চেঞ্জ হয়ে গিয়ে লেখা আসবে হচ্ছে আপনার ক্যান্সেল রিকোয়েস্ট, অথবা আপনার আসতে পারে
ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড এই ধরনের কথা আসবে। এইটা আমরা কীভাবে নিয়ে আসবো, jQuery এর মাধ্যমে এটাতে কীভাবে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো তাহলে আমরা এখানে স্ক্রিপ্ট লেখা শুরু করি। সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, $, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এটার ভিতরে আপনাকে লিখতে হবে। সবার আগে বুঝতে হবে যে আপনি কী চাচ্ছেন। আমি চাচ্ছি যে লেখার ভিতরে পরিবর্তন হবে। কার ভিতরে পরিবর্তন হবে? কার ভিতরে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এর ভিতরে পরিবর্তন হবে, নাকি অন্য কোথাও পরিবর্তন হবে? বাটনে ক্লিক করলে বাটনের ভিতরে পরিবর্তন হবে, ঠিক কি না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? লেখাটা কার মধ্যে, অ্যাড ফ্রেন্ড লেখাটা কার মধ্যে আছে? বাটনের ভিতরে। আর অ্যাড ফ্রেন্ডের ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে কার ভিতরে পরিবর্তন হবে? বাটনের ভিতরেই কিন্তু লেখাটা পরিবর্তন হবে। তাহলে আমি স্ক্রিপ্ট সাজান। জি, ওভার হচ্ছে। হ্যাঁ, হোভার হচ্ছে না, মানে বাটনের ভিতরে ক্লিক করলে বাটনের ভিতরে পরিবর্তন হবে। এটাকে ক্লিক বলা হয় বা ফোকাস বলা হয়। হ্যাঁ, তাহলে কাকে? বাটনকে ধরুন, BUTT, বাটনের ভিতরে তো ক্লিক করবো, তাই না? বাটন, ডট বাটন না কিন্তু, শুধু বাটন। বাটনে ক্লিক, ডট ক্লিক, ডট ক্লিক, সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটার মাঝখানে হবে আপনার সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, এবং এটাকে আমি আলাদা করে নিব। এখানে আমি আবার করে স্ক্রিপ্ট লিখব যে $। এখন কথা হচ্ছে যে পরিবর্তন করাবো। আগে তো ক্লিক করব, ক্লিক করানোর কাজ শেষ, আমি ক্লিক করে ফেলেছি। ক্লিকের পরে কি চাই? আমি পরিবর্তন করাতে চাই। কার ভিতরে? বাটনের ভিতরে। তাহলে এখানেও বাটন, বাটনের ভিতরে পরিবর্তন চাই, তাই না? বাটনের ভিতরে কি চাই? লেখার পরিবর্তন চাই। লেখা কিসের মাধ্যমে আসে? টেক্সটের মাধ্যমে আসে। টেক্সটের মাধ্যমে। তাহলে ডট টেক্সট, ডট টেক্সট। টেক্সট দেওয়ার পরে এখানে আপনি ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটা তো আমাদের সূত্র দিতে হবে, তাই না? ফার্স্ট ব্রেকেটের ভিতরে আপনি বলে দেন কি লেখা চাচ্ছেন, কি আসবে, কি আসবে। সরি, অবশ্যই ভিতরে কোটেশন দিতে হবে। ক্যান্সেল রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট। সরি, ফাংশন লেখা হয়নি, এটা মনে থাকে না আমার বারবার। কাজ করেছে? জি স্যার। যদি আপনি অন্য কিছু দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, এইটা যদি করে দেন তাহলে দেখুন এখানে রিলোড দিলেই লেখা আসে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। পরিবর্তন হয়েছে? জি স্যার। পারবো আমরা? জি স্যার, পারবো। শিওর? জি স্যার। ওকে, এখন আমি একটু ভিন্ন কিছু করি। এইখানে এগুলো কেটে দেন। এখানে আমি আবার আগের জায়গায় যাব। আমি Ctrl+Z প্রেস করে করে আগের জায়গায় যাওয়ার চেষ্টা করছি। দাঁড়ান, এত কিছু লিখতে পারবো না, একদম আগের জায়গায় চলে যাব। এখানে এটাও চলে আসছে, এইটাও চলে আসছে আমাদের স্ক্রিপ্ট, তাই না? এখানেও আমি আবার আগের জায়গায় চলে আসছি, বাটন বাদ দিয়ে। ঠিক আছে, এই হলো অবস্থা। Ctrl+S, এখানেও Ctrl+S, সেভ দিয়ে নিলাম। আসতেছে না, কারণ এখানে কিছু ফাংশন লেখা বাকি আছে। আচ্ছা, এইটুক বাদ দেন, এইটুকের দরকার নেই। এইটুক আমার ওইটুক লেখা থাকলে চলবে, এবং এই ডিজাইনটা থাকলে চলবে। ওকে, এবং এখানে ডিসপ্লে নান করা আছে, ডিসপ্লেটাকেও আপনি কেটে দেন। এই তো, এবার কাজ করতেছে। বাজি ছেলে, দুষ্ট ছেলে এখন কাজ করে। ওকে, এবার ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে ক্লিক করলে পি ট্যাগের ভিতরে একটা ইমেজ আসবে। এটাকে ক্লিক করলে পি ট্যাগের ভিতরে একটা ইমেজ আসবে। পি ট্যাগের এই লেখাগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, এটা আপনি বাদ দিয়ে দেন। এই পি ট্যাগের ভিতরে আপনার ইমেজ আসবে, ঠিক আছে? এখন কিন্তু এখানে কিছু নেই, যেহেতু লেখা নেই, তাই না? নর্মালি এগুলো থাকবে না, বা এই লেখাগুলো থাকবে না। এগুলো যদি নাও থাকে তাও সমস্যা নেই, বাট উইথটা থাকুক, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার এটাকেও কেটে দেন।
যখন আমি ক্লিক করব মূলত লেখাটা আনা, এখানে ক্লিক করলে এই পি ট্যাগের ভিতরে একটা ইমেজ আসবে। তাহলে এটা যদি করতে চান তাহলে আপনাকে এই জেকুরির মাধ্যমে বলতে হবে $, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, মাঝখানে সিঙ্গেল কোটেশন। এখানে আপনি বলে দেন কার ভিতরে ক্লিক করবেন, এই ট্যাগের ভিতরে ক্লিক করবেন, কি করবেন, ক্লিক করবেন, তারপর আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, মাঝখানে এখানে চলে আসবে হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন। এটাকে আলাদা করে নেন, আলাদা করে নিয়ে এইখানে আপনি বলে দেন আপনি কি চান। আপনি চাচ্ছেন যে পি ট্যাগের ভিতরে আসবে, তাহলে $, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটার মাঝখানে আপনি বলে দেন কার ভিতরে, পি ট্যাগের ভিতরে কি আসবে, ইমেজ আসবে। তাহলে অবশ্যই আপনাকে একটা ইমেজ আনতে হবে। তো একটা ইমেজ যদি আনতে চাই, হিরো আলম ভাইয়ের ছবি নিব, ওটা তো লক করা। সরাসরি আমাদের ফোল্ডার নিয়ে যাচ্ছি, ওয়েবসাইট, ইমেজেস। এখানে আমি তার শিট, এইটাতে হবে না, এটাতে হবে না, জেপিজি ফাইল। এখানে আপনি তার নামটাকে পরিবর্তন করে দিয়ে দেন SALL, সাল্লু, সেভ হয়ে গেছে। তো চলুন আমরা একটু চেক করে আসি এখানে আমাদের ফাইলের ছবি আসছে কিনা। এই তো ইমেজের ভিতরে, এটা তো না, এটা বাদ, আমাদের সাল্লু ভাইয়ের ছবি চলে আসছে, তাই না? তো এই ছবিটাকে কি করতে চাই আমরা, আমাদের ভিতরে ডিরেক্টরির ভিতরে আনতে চাই, জেকুরির মাধ্যমে আনতে চাই। রিলোড দেন, কোনো কিছু নাই, কিন্তু আমি এখন আনতে চাই। এখানে স্ক্রিপ্ট সাজাচ্ছি, কিভাবে সাজাচ্ছি, এখন আমি চাই তাকে আনবো। এখানে কিভাবে আনবো, এটার জন্য আপনাকে CSS এর একটি জেকুরির একটি ফাংশন আছে, সেই ফাংশনটাকে ব্যবহার করতে হবে। সেই ফাংশন নাম হচ্ছে HTML ফাংশন, .html ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এখানে সিঙ্গেল কোটেশন শেষ হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখানে আপনার ফার্স্ট ব্রেকেটের ভিতরে আপনাকে বলতে হবে কি চান আপনি। এটার ভিতরে আপনি চান ইমেজ আনতে, তাই না? তাহলে কোথায় আছে ইমেজটা কোথায় আছে? ইমেজ, কথা বলেন, ইমেজটাকে আমি কোথায় রেখেছি? আমার ফোল্ডারের ভিতরে, তাই না? তাহলে এইখানে আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, লেস দেন, গ্রেটার দেন। এটার মাঝখানে আপনি বলে দেন কি ট্যাগ, img ট্যাগ, src সোর্স সমান সমান, আবার ডাবল কোটেশন। এখানে আপনি বলে দেন কোথায় আমার ইমেজটা আছে, কোথায় আমার এই যে ফোল্ডারে। তাহলে এখানে বলে দেন images ইমেজেস স্ল্যাশ ছবির নাম কি, sallu.jpg, কন্ট্রোল S, স্যার আইকন আছে স্যার, জি ইমেজেস ইমেজেস স্যার, ফোল্ডার নেম স্যার, ফোল্ডার নেম ঠিক নেই, ইমেজেস IMAGES ঠিকই তো আছে। ও বড় হাতের আমি খেয়াল করিনি, আমি ছোট হাতে। না বড় হাতেরই দিয়েছিলাম। রিলোড, ও এখানে একটা ফাংশন দিতে হবে না, FUNCTION। যেগুলিতে এই ভুলগুলোই আপনাদেরও হবে, আমারও হয়। আসে সাল্লু ভাইয়ের ছবি, রিলোড, সাল্লু ভাই চলে আসে, তাই না? খুব সুন্দর না? মোটামুটি জেকুরির বেসিক শেষ। জেকুরি কিভাবে কাজ করে, কি করে, কিভাবে খায় না খায়, জেকুরি শেষ। জেকুরি আসল জিনিস শেষ, আসল কাহিনী শেষ, কিচ্ছা কাহিনী সব শেষ। বুঝতে পেরেছেন? এখন জেকুরির মজার কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আপনার কোডিংয়ের কাজ। বাট এখন আমরা যেগুলো শিখবো এগুলোর কোনো কোডিং নাই, খুবই কম। দেখবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে কি থেকে কি হয়ে গেল। আমি তো এত কিছু চাইনি, এত কিছু কিভাবে হলো, এই এতটুকু একটা কাজ করার জন্য এত কিছু করতে হবে। খুব সহজে আপনি এগুলো করে ফেলতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমরা করব একটু
তার আগে আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আমরা আরও অনেক কিছু নিয়ে শিখব। ঠিক আছে, আজান দিচ্ছে, যদিও আজানটা শেষ হতে থাকুক। আমি একটু মিটিংয়ের ভিতরে উকি দিয়ে দেখে আসি আমাদের মিটিংয়ের কী অবস্থা। মোবাইল তো চার্জ দিয়ে দিচ্ছি।